সস্ত্রীক তৃণমূলের নেতা সহ তার নিকটাত্মীয়রা 100 দিনের কাজের টাকা পেয়েছেন, অথচ গ্রামের অনেক সাধারণ মানুষই টাকা পাননি। তাতেই ক্ষোভ বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার বন্যগ্রাম পঞ্চায়েতে। ইতিমধ্যে পঞ্চায়েতের কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা একাংশ। ঘটনায় অস্বস্তিতে শাসক দল। আমি যখন আজকে নয় অঞ্চল সভাপতি, আমি যখন কাজ করি তখন অঞ্চল সভাপতি ছিলাম না, আমি তৃণমূলের সমর্থক ছিলাম। তো সেসব যদি কাজ করে থাকি এবং আমার যদি টাকা ঢুকে থাকে, এখনও কোনো টাকা ঢুকেছে কিনা যায় না, তা শুনছি নাকি আমাদের ঢুকেছে, আমার স্ত্রীর নাম অনেকে দিয়েছে। যদি ঢুকে থাকে তাহলে আমি যে কাজ করছি নিশ্চয়ই তাহলে আমারটা সঠিক আছে। যদি আমার স্ত্রীর নামে যদি ঢুকিয়ে থাকে তা সেগুলো চক্রান্ত করে ঢুকিয়েছে, কারণ মাস্টার রোল, পেমেন্ট শিট, তারপর মেজারমেন্ট, এ তো পঞ্চায়েতের ব্যাপার। আর প্রত্যেকটা শ্রমিক কাজ চাই বলে পঞ্চায়েত কাজ দেয় 100 দিনের কাজে, কিন্তু এমনি কেউ কাজ করতে যায় না। অভিযোগ করেছেন কি? টাকা দেবো বলে তো দেয়নি, আমরা মাটি কেটেছি, তা 100 দিনের কাজ করেছি, তা আজও পর্যন্ত আমাদেরকে টাকা দেয়নি। সভাপতির বউ টাকা তুলে তৃণমূলের থেকে আমাদেরকে আর দেয়। কোন দলের সভাপতি? তৃণমূলের। উনি কি টাকা নিয়ে নিয়েছে? আমাদেরকে আজও দেয়নি, দেবো করছে, তাহলে টাকা তুলে এনেছে, টাকা আমাদেরকে দিচ্ছে না। পেয়েছে ওই অঞ্চল সভাপতির স্ত্রীর নামে ঢুকেছে, ওনার নামে ঢুকেছে, আর আমাদের বাড়ির টাকা সবই ঢুকেছে, তা আমরা পাইনি। তাহলে আমরা এখন যাবো কোথায়? কোন দলে উনি? উনি তৃণমূলের দলে। আচ্ছা, অঞ্চল সভাপতি কি কোনো সময় আপনাদের সঙ্গে কোনো কাজ করেছিল কোনো দিন 100 দিনের কাজে? উনি তো বলছে কাজ করেছে। আমি অঞ্চল সভাপতি বলছে যে আমি কাজ করেছি, সেই জন্য আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। না, কোনো কাজ করে নাই। কাজ করলে তো আমাদের জায়গাতেই করতো, আমরা দেখতে পেতাম। আমরা কি চিনি না? বুঝাই দিয়েছেন বলে আজকে তো উনি যদি বলেন আমি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার, উনি ভুল কথা বলছেন। উনি বলছে আমি কাজ করে টাকা নিয়েছি, আমি এখন আরও বাকি টাকা পাবো। কাজ করে সাধু দেখুন, অঞ্চল সভাপতি বলছেন গোষ্ঠীদ্বন্দ্বের শিকার, আবার উনি বলছেন কাজ করে আমি টাকা নিয়েছি। তাহলে ওনাকে জিজ্ঞাসা করুন যে উনি আদৌ কাজ করেছেন বা কি করেননি, সেটা উনি বলতে পারবেন। আপনাদের কি তথ্য আছে কাজ করেছে উনি? আমার কাছে দেখুন, সেই টাইমে কে কাজ করেছে বা করেনি সেটা তো আমি বলতে পারবো না, কারণ অত মনে রাখা সম্ভব নয়। আজকে দীর্ঘদিন প্রায় 3-4 বছর ধরে মজুরি আটকে আছে, হয়তো সেই টাইমটা যদি হতো আমি বলতে পারতাম, কিন্তু এখন তো আমার বলা সম্ভব নয় যে 3-4 বছর আগের টাকা কে কোথায় কাজ করেছে না করেছে, আমার পক্ষে মনে রাখাও সম্ভব নয়। চোর ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর, এ দাবি পশ্চিমবাংলার ঘরে ঘরে অঞ্চলে অঞ্চলে আছে। এই জন্য মোদিজি 100 দিনের কাজের টাকা, আবাস যোজনায় দুর্নীতির টাকা, এই ধরনের টাকা যেগুলো মোদিজি সরাসরি প্রধানমন্ত্রীজি মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যেগুলো বিলি হয় সেগুলো এগুলো স্টক করে রেখেছে। তার কারণ একটাই, যে পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। তো এই যে চুরি, এই চুরি আমাদের সাঁইথিয়া ব্লকের যে 6টা অঞ্চল, সেই 6টা অঞ্চলের শুধু বনগ্রাম অঞ্চল নয়, আমরা বারবার বলে এসেছি, বনগ্রাম, হরিশরা, মাঠপলসা, দেরিয়াপুর এবং হাতরা পঞ্চায়েত এবং ফুলুর, প্রত্যেকটা অঞ্চলে এইরকম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান, পঞ্চায়েতের অঞ্চল প্রমুখ, ওনাদের যে অঞ্চল সভাপতি বলছে অঞ্চল সভাপতি, এদের বিরুদ্ধে তো অভিযোগ আছেই। সাথে সাথে বনগ্রাম অঞ্চলের যিনি আগেকার প্রধান এবং এখনকার উপপ্রধান এবং যিনি এখন অঞ্চল সভাপতি, তাদের নামে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আছে। আমরা এই দুর্নীতির অভিযোগ যথাস্থানে যথা জায়গায় দিয়েছি, তার যথা সময়ে তদন্ত হবে। যে যতই মুখে হামবুড়ি ভাব মারুক, শেষে কিন্তু আমরা দেখেছি বীরভূম জেলার সভাপতি কেষ্টদা তিহারে আছে, এরাও অপেক্ষা করছে, এখানকার MLA সাহেবও অপেক্ষা করছে তিহার যাওয়ার।